সুন্দর টিকটকার রাধুনীকে সবাই চাচ্ছে যে তার ঘরে যে যেন রান্না করে দিয়ে আসে, এই জন্য চাচ্ছে। রাধুনী যে কাজ করতে বলতেছে বা যে শর্ত দিচ্ছে, এই শর্ত মানতে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি তাকে পাবেন না, মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, বুঝছেন? খুবই চমৎকার একটি কাপল, আপনারা এখনই দেখবেন যে এদের ভিতরে খুবই মিল আছে। মিলটা হলো, আপনারা লক্ষ্য করেন দুইজনের বুকের ভিতরে, ছেলের বুকের ভিতরে এই গেঞ্জিতে মেয়ের ছবি দেওয়া আছে এবং মেয়ের বুকের ভিতরে এই গেঞ্জিতে ছেলের ছবি দেওয়া আছে। তাহলে চিন্তা করেন যে কত সুন্দর, সেম সেম, আর কত ভালোবাসা, কত ভালোবাসা হলে এই কাজ করে। কি মিল, কি মোহব্বত। আহারে, প্রথম পুরুষকে মন দিয়ে ভালোবেসেছিলাম, দ্বিতীয় পুরুষকে না হয় হৃদয় দিয়ে ভালোবাসলাম, তবুও ভালো তো আমি বাসবই। ওরে বাবা, এ 72 কয় কি? 72 বলে প্রথম পুরুষে মন দিয়ে ভালোবাসিছে আর দ্বিতীয় পুরুষে বলে হৃদয় দিয়ে ভালোবাসিছে। তাহলে এই জায়গায় বিষয়টি হলো মন আর হৃদয় কি আলাদা, মানে এর কাছে আলাদা হতে পারে। এই 72 কতটা জঘন্য, কতটা শয়তানের ঘাড়া জেলকি, এর মাথার ভিতরে শয়তান এরামের পোকের মতো শয়তান গিজ করে। মানে প্রথমে মন দিয়ে ভালোবাসে একজনকে আর আরেকজনের হৃদয় দিয়ে ভালোবাসে, মানে মন আর হৃদয় পার্থক্য বোঝাতে চাচ্ছে যে কত বড় শয়তানের খাড়া দিল কি এটা। জানি, আমিও সব জানি। আরে ভাই, আগে ভয় পায়েন না, ভয় পাওয়ার আগে দেখেন কি করে তাই দেখে তারপরে ভয় পায়েন। যদি মেলা ভয় পান তাহলে একটু ওই লবণ পানি খাই নিন, ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, বলো। মাতারি তোর রসিয়া বন্ধু খাটের উপরে বসে গান গাচ্ছে, আর তুই এপাশে কি শরীরে কি সোন কালি না সোন মাহাচ্ছিস না ওয়াশ করতেছিস, বুঝলাম না। 3 দিন বাড়ি গেলেও কোনো কাজ হবে না, কারণ 3, 4, 5 দিন বা 1 মাস গেলেও বাড়ি গেলে পাওয়ার কোনো লাইন নেই। তুমি যাচ্ছ, সে তো আসলে একজন টিকটকারকে বাড়ি গেলে তুমি পাওয়ার সম্ভাবনা আছে? আদৌ সম্ভাবনা নেই। হ্যালো গাইস, তো তোমরা তো সবাই জানো যে আমি এবার এসএসসি দিব, তো সবাই দোয়া করে, আমি এক্সাম দিতে চাইতেছি। যাবি পরীক্ষা দিতে, তার দাঁত কাটা এটা বেরাই দিয়ে কেন পরীক্ষা দিতে যাওয়ার কথা করতে হবে? মানে দোয়াও সাথে হবে, টিকটকে এসে দোয়া সাথে হবে। তুই টিকটক কর, তুই জানে পরীক্ষায় লিখবি খাতায়, সেই সময় লিখবি কি টিকটক করিস এইগুলো লিখবি, ঠিক আছে? তুই পাস করবি, কোনো সমস্যা নেই, টেনশন নিস না, চিন্তা করিস না, তুই পাস অটো। এই যে তুমি একটা কথা কইলে ভাই, তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি A+ পাই, আমার আম্মুর মনে আশা পূরণ করতে পারি। বলদের পো বলদ, পড়ালেখা না করে যদি দোয়া চেয়ে যদি বা দোয়া নিয়ে যদি পাস করা যেত, তাহলে আল্লাহর দুনিয়ায় কেউ পড়তো না, সবাই দোয়া নিয়ে যেত, ঠিক আছে? তুই টিকটক কর, তাই তুই পাস করে যাবি। আনে বাংলাদেশে দেখিস না অটো পাস হয়, তুই মনে কর অটো A+ পেয়ে বসে আছিস। আরে এরা কারা, কোত্থেকে এলো? তোরা যে টিকটক এসে কি অশ্লীল দৃশ্যে বা অশ্লীল পোশাক পরে টিকটক করিস, আসলে তোদের চোখের দিকে কেউ তাকাবে না, তোদের শরীরের অন্যদিকে মানুষ তাকাবে। তোরা যে পোশাক পরিস, অস্থির মানুষ তো এমন খারাপ না, বা এমন পোশাক আশাক পরে না, বা এতটা বদমাইশ চরিত্রে না, তোদের চরিত্রে আসলে ঝামেলা আছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।